সূরা লুকমানের মধ্যে আসে, বনে ইসরাইলের একজন আল্লাহওয়ালা বান্দা ছিল। ওই ব্যক্তি খুব পরেশগারে ছিল। ওই ব্যক্তি ছিল খুব পরেশগারে। যে ব্যক্তি একটা ইবাদতখানার ঘর বানাইছিল, 24 ঘন্টা ইবাদত বন্দেগী করতো, কিন্তু মার প্রতি সম্মান তাজিম ছিল না। মাকে সে সম্মান দিত না, মার কথা সে দামি মনে করতো না, মার কথা সে গুরুত্ব দিত না। এই জন্য ওই ব্যক্তির নাম ছিল হযরতে জুরাইস। ওই জুরাইস নামাজ দাঁড়াইছে। এক হাদিসের মধ্যে আসছে, একদিন 3 বার ডাক দিছে মা। ছেলে নামাজ দাঁড়াইছে, মা জরুরি কাজে 3 বার ডাক দিছে, কিন্তু ছেলে একবারও মার ডাকে সাড়া দেয় নাই, মার কথা কানই দেয় নাই, মানে মাকে তুচ্ছ মনে করে। আর এক হাদিসের মধ্যে আসছে, 3 দিন মা জুরাইসকে ডাকছে, জুরাইস নামাজ দাঁড়াইছে, জুরাইস আল্লাহর নামাজ পড়ে, কিন্তু মাকে কোনো মার কথা কোনো কান দেয় না। মার কথা সম্মান দেওয়ার না কারণে জুরাইসের মা 3 দিন পরে একটা অভিশপ্ত দোয়া দিছে, ও আল্লাহ, আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট না, আমার সন্তান আমার দুঃখের সময় আমার দিকে তাকায় না, আমি ডাক দিলে আমার দিকে তাকায় না। কিন্তু ওই জুরাইসকে একটা বদ দোয়া দিছে, আল্লাহ, আমার সন্তান, আমার এই বুজুর্গ জুরাইস যেন খারাপ মহিলা চেহারা না দেখায়, আল্লাহ তুমি তারে কবরে নিও না। আল্লাহু আকবার। যেই মাত্র জুরাইস 3 দিন পর্যন্ত মা অপেক্ষা করলো, মার ডাকে সাড়া দেয় না। জুরাইস ছিল বড় বুজুর্গ, বড় বুজুর্গ, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের পিতামাতার দোয়া আল্লাহ নেক দোয়া করলে কবুল করে, কিন্তু বদ দোয়া দিল আল্লাহ কবুল করে ফেলে। আল্লাহ কিন্তু পিতামাতার অন্তরের খবর দেখে। মা কেন অসন্তুষ্টি হয়েছে, মা কেন সন্তানের প্রতি ব্যাজ হয়েছে, আবার আল্লাহ অন্তরের ভালোবাসা দেখে। আর আল্লাহ তো হলো অন্তরের সব কিছু জাননেওয়ালা, আল্লাহর দরবারে কোনো কিছু গোপন নাই, ঠিক কিনা? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তো অন্তরের খবর জাননেওয়ালা, ঠিক কিনা? কিন্তু জুরাইসের মা বদদুয়া দিয়ে দিছে। জুরাইস আল্লাহর বন্দেগী করতেছে, কিন্তু মার দোয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বদদুয়া দিছে, জুরাইস নামাজ কালাম সব কিছু করে, কিন্তু মার সম্মান করে না, মার খেদমত করে না। এবার কিছুদিন যাওয়ার পরে দেখা যায় তার যে ইবাদতখানা ঘর ছিল, ঘরের পাশে একটা রাখাল ছিল। ওই রাখালটা একটা মহিলার সাথে আকাম করা, ওই মহিলার পেটের মধ্যে একটা বাচ্চা চলে গেছে, বলে না নাউজুবিল্লাহ। যেই মাত্র বাচ্চা মহিলার পেটে চলে গেল, ওই রাখাল তো বিপদে পড়ে গেল। ও মহিলা, এখন আমি কি করতে পারি? মহিলা বলতেছে, একটা কাজ করা যায়, ওই যে বুজুর্গ আছে জুরাইস, ওই জুরাইসের নামে মিথ্যা অপবাদ দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার বলেন না। এবার জুরাইসের তো সাদাসিধা মানুষ, এমনিতে বুজুর্গ দিনকে যদি কোনো ভুল করে ফেলে, এটা নিয়ে এলাকা তোলপার হয়ে যায়। যদি কোনো হুজুর একটু ভুল করে, কোনো একটু দুর্নাম করে ফেলে, এটা আর সমস্যা, এলাকা থাকা যায় না। কিন্তু যদি বড় লোকের বলে, সাধারণ ফ্যামিলির বলে কোনো মানুষ যদি আচার আকামও করে, এটা নিয়ে তত তোলপার হয় না। কিন্তু হুজুরের প্রতি মানুষ বেশি সমালোচনা করে, ঠিক কিনা? আল্লাহওয়ালা আর এক শুনে তো হুজুরকে হইয়া এত আকাম করলো, মানে বিভিন্নভাবে মিথ্যা অপবাদ দেওয়া শুরু হয়ে যায়। জুরাইসের মা বদদুয়া দিছে, অ্যাকশন শুরু হয়ে গেল। জুরাইস বন্দেগী করে, কিন্তু রাখাল আকাম করছে মহিলার সঙ্গে। তারপরে পেটের মধ্যে বাচ্চা হয়ে গেল। এবার ওই রাখাল বাঁচার জন্য বলতেছে, ও মহিলা, এখন তো আমি বিয়েও করতে পারবো না, এখন কি করা যায়? যে ওই বুজুর্গ জুরাইসের নামে মিথ্যা অপবাদ দিয়ে দেব, যে বলবো আমার সন্তান জুরাইসের ঘরে হয়েছে, জুরাইস আমার সাথে আকাম করার কারণে আজকে আমার সন্তানের, আমার যে পেটের সন্তান, ওইটা হলো জুরাইসের সন্তান। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু যখন সন্তান দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হলো, সঙ্গে সঙ্গে মানুষ জিজ্ঞাসা করলো, ও মহিলা, তোমার তো বিয়ে শাদী হয় নাই, তোমার ঘরে সন্তান কোথায় থেকে আসলো, জানতে চাই। এবার মহিলা বলতেছে, ওই যে ইবাদত বান্দি করে, ওই যে ইবাদত করে জুরাইস, ওই আল্লাহওয়ালা আমার সেই সন্তানের পিতা। নাউজুবিল্লাহ। মানুষ
অবাক হয়ে গেল যে জুরাইস তো আল্লাহওয়ালা, এত বন্দেগি করে ওই জুরাইস কিভাবে এই মহিলার লগে আকাম করলো। কিন্তু মানুষ যাচাই না করে ওই মানুষ বিশ্বাস করে ফেলাইছে, বলে না নাউজুবিল্লাহ। এই জন্য কোনো ঘটনা বিশ্বাস করতে গেলে কমপক্ষে 7 জনকে জিজ্ঞাসা করা দরকার। একজনের মুখ থেকে শুনছেন, এটা মিথ্যা হতে পারে, কারণ ওই ব্যক্তিটা ওই ব্যক্তির লগে দুশ্মনে থাকতে পারে। এই জন্য একজনের কথায় কোনো কিছু বিশ্বাস করা যাবে না। কমপক্ষে 7 জন, 3 জন, 5 জন এদের কাছ থেকে শোনার পরে আপনারা খাস করে বিশ্বাস করবেন। আর না হলে একজনের কথা বিশ্বাস করতে পারবেন না, কারণ এই লোকটা আমার লগে দুশ্মনে থাকতে পারে, এই জন্য আমার লগে মিথ্যা অপবাদ দিতে পারে। জুরাইসের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে দিল, মানুষ বিশ্বাস করে গেল। জুরাইসকে আর জিজ্ঞাসা করে না, মানুষ এলাকার মধ্যে সমালোচনা ভরে গেল। জুরাইস আল্লাহর ওয়ালা, এই বনি ইসরাইলের জুরাইস আল্লাহ ওয়ালা ব্যক্তি, কিন্তু ওই মহিলার সাথে আকাম করার কারণে ওই মহিলার ঘরে বাচ্চা হয়েছে, জুরাইসের বাচ্চা। এবার জুরাইসকে আর ঘরে এই ইবাদতখানা করে আর বন্দেগীর ঘরে রাখা যাবে না, তারকে ঘর থেকে বের করে দাও। মানুষগুলো আইসা এই ঘটনা ক্লিয়ার না করে, ইনকারি না করে, মানুষগুলো জুরাইসের ঘর ভাঙ্গা চোরপার করে দিল। এবার জুরাইস কান্দে, ও এলাকার মানুষ, আমাকে তোমরা এত অপরাধী মনে করলা, কিন্তু আসলে আমি এত অপরাধী না। কি বলবো তোমাকে না চেনা, আমার কাছে তোমরা কোনো জিজ্ঞাসা নেও নাই, আমার কাছ থেকে জিজ্ঞাসা না নেও তোমরা বিশ্বাস করে ফেলছো। কিন্তু একজন মহিলার সাক্ষী মানা যায় না, কমপক্ষে 3 জন মহিলা হতে হবে, না হলে তার সাক্ষী গ্রহণ হবে না, ঠিক কিনা? শরীয়তের ফায়সালা হইছে একজনের সাক্ষী মানা যাবে না, মহিলা হলে 3 জন সাক্ষী নিতে হবে, না হলে মহিলার একজনের সাক্ষী আল্লাহ কবুল করে না। এটা হচ্ছে শরীয়ত। এবার জুরাইস কি জিজ্ঞেস করলো, জুরাইস তোমার অভিমত কি? জুরাইস বলল যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তান যে জিজ্ঞাসা করতে হবে সন্তানের বাবাকে। মানুষ বলতেছে, আরে তুমি কি বলতেছো? জুরাইস তখন পাগল হয়ে গেছে, মার তো ভূমিষ্ঠ সন্তান হইলো, ওই সন্তান কি কথা বলতে পারবে? ওই সন্তানের ভাষা একমাত্র ওয়া ওয়া ছাড়া কোনো ভাষা নাই। জুরাইস বলতেছে, যদি সন্তানের সাক্ষী দেয় সন্তানের বাবাকে, তাহলে আপনারা মানবেননি? এবার লোকগুলো বলো, তো ঠিক আছে, যদি সন্তানের জবাব দেয় যে ওই সন্তানের বাবাকে, সন্তান যদি আঙ্গুল দিয়ে দেখাই দেয়, তাহলে আমরা মানতে পারি। এবার জুরাইসকে তারা সন্তানের সামনে নেওয়ার পরে জুরাইসকে সামনে নেওয়া ওই মহিলা ছেলেকে বলল, ও সন্তান, তোমার বাবা তুমি কে? তুমি বলতে পারবা না। এবার জুরাইস ওই সন্তান, ওই জুরাইস এবার আঙ্গুল দিয়ে ইশারাতে দেখাই দিল, আমার বাবা জুরাইস না, আমার বাবা হলো ওই রাকাল। আমার মার সাথে আকাম করার কারণে আমি ওই জুরাইসের সন্তান না, আমি হলাম ওই রাকাল ব্যক্তির সন্তান। আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। কারণ সত্য কখনো গোপন থাকতে পারে না, সত্য একদিন বাস্তবে তার সাক্ষী প্রমাণ হয়ে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দেয়। মিথ্যা হলে এটাও বেশি দিন মিথ্যা থাকা যায় না, কারণ দামা চাপা দিয়ে কোনো কিছুই বেশি দিন রাখা যায় না। কিছুদিন পরে এটা যারা সত্য ছিল এটা বাস্তব হয়ে যায়। এবার জুরাইস বলতেছে, ও জুরাইস, ওই সন্তান কি হবে? শিশু বাচ্চা হয়ে কথা বলে। এবার আপনাকে আমাকে জানতে হবে, 3 জন বাচ্চা পৃথিবীর জমিনে হিসা শিশু বাচ্চার থেকে কথা বলছে, একমাত্র হলো একটা হলো জুরাইসে ওই যে সন্তানটা ছিল মহিলার সন্তান, এটা আরেকজন হলো ঈসা পয়গম্বর। দুনিয়াতে আইসা ওই তুমি মা মা বলে উনি আওয়াজ করে উনি দুনিয়া সব কিছু বলতে পারছে। সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার জুরাইসকে জিজ্ঞাসা করা হলো, ও জুরাইস, তোমার এই হতপতনের কারণ কি? তুমি ধ্বংস হওয়ার কারণ কি? জুরাইস বলতেছে, আমার মা আমাকে একদিন বদদুয়া দিয়েছিল, ওই বদদুয়ার কারণে আল্লাহ আমাকে আজকে ধ্বংসের পথে আল্লাহ নিয়েছে। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? মা বাবা যদি বদদুয়া দেয়, বদদুয়াটা আল্লাহ কবুল করে নেয়। ওই যে মা বলছিল, আল্লাহ আমার জুরাইসকে তুমি বদ মহিলার চেহারা, জিনাকারী মহিলার চেহারা না দেখাই আমি তো দিও না। এই জন্য আল্লাহ ওই জুরাইসকে, আল্লাহ ছিল আল্লাহ ভক্ত, আল্লাহর প্রেমিক ছিল, কিন্তু মার লগে দুশ্মনী করার কারণে, মার লগে বেয়াদবি করার কারণে অবশেষে কি হয়ে গেল? লাঞ্ছিত হয়ে ইবাদতখানা বন্ধ হয়ে গেছে। সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ প্রমাণ হয়েছে। কেন? পিতামাতার অবাধ্য হওয়ার কারণে। আপনাকে আমাকে বুঝতে হবে, যতই বন্দেগী করে না কেন, যদি পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, ওই সন্তুষ্টি যদি না থাকে, তাহলে
আমার আল্লাহ আপনার প্রতি বেরাজ হয়ে যাবে। আর আমার আল্লাহ বেরাজ হয়ে গেলে আপনি আমার ইবাদত বন্দেগী দিয়া কখনো আপনি হাসর মিজান পাড়ি দিতে পারবেন না, ঠিক কি না? কারণ যেই মা 10 মাস 10 দিন গর্ভে লালন করেছে, ওই মায়ের এক ফোঁটা দুধের দাম আমি সারা জীবন মাকে যদি আপনি মাথায় নিয়ে আলাকেন, সারা জীবন মার গোলামি করেন, এরপরও সেই মার এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করা যাবে না, ঠিক কি না? এই জন্য নবী বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওই সন্তানের যদি বেহেশত খুঁজতে চায় তাহলে ওই পিতামাতার খেদমত করতে হবে, না হলে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে না। ওই পিতামাতাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আপনার ছোট ছেলে বাচ্চাদের যে আপনি মহব্বত করেন, মজা খাওয়ান, যেভাবে আপনি আদর করেন, ওই রকম বৃদ্ধ বয়সের পিতামাতাকেও আপনার ছোট বাচ্চাদের মতন আপনি এরকম আদর করতে হবে। ঠিক না? এটার নাম হচ্ছে পিতামাতার খেদমত। আল্লাহ রসুল তো মাকে খেদমত করার সুযোগ পান নাই। আল্লাহর হুকুম হয়েছে রসুলের মা দুনিয়াতে চলে গেলেন, কিন্তু রসুলের দুধ মা ছিল হালিমাতুস সাদিয়া, ঠিক কিনা? রসুলের দুধ মা ছিল হালিমাতুস সাদিয়া। রসুল পিতা মাতার কেমন খেদমত করেছেন। হালিমাতুস সাদিয়া যখন বৃদ্ধ বয়সে রসুলের দরবারে আসলো, সাহাবীরা রসুল নিয়ে বসা, কিন্তু রসুল সেই বৃদ্ধ দুধ মাকে দেখে রসুল দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ, মাকে সম্মান দেওয়ার জন্য, মাকে সম্মান দেওয়ার জন্য রসুল ছিলেন বসা। যখন দেখছেন হালিমাতুস সাদিয়া রসুলের দুধ মা সামনে আসতেছে, রসুল বসার থেকে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে সম্মানের ব্যক্তিতে সম্মান দেওয়ার জন্য দাঁড়ানো জায়েজ, দাঁড়ানো জায়েজ। রসুল যদি মাকে সম্মান করতে দাঁড়ায়া সম্মান করতে পারে, আমি আমার রসুলকে দাঁড়ায়া সম্মান করা জায়েজ আছে কিনা? নাই। বুঝতে হবে তো, মাসালা বুঝতে হবে। ওই রসুল মাকে দেখে দাঁড়ায় গেলেন। এবার শুধু দাঁড়ায় থাকেন না, নিজের গায়ে ছিল চাদর মোবারক, আর এক কিতাবের মধ্যে প্রমাণ করে রুমাল মোবারক রসুল মায়ের জন্য নিচের মধ্যে বিছাইয়া দিছে। এবার মা হালিমাতুস সাদিয়া বসলেন, রসুল দুধ মাতা বসলেন। বসার পরে অনেক কিছু কথা আলোচনা হলো, কিন্তু এর মধ্যে রসুল বসেন না, রসুল দাঁড়াই আছেন। রসুল যে দাঁড়াইছিলেন আর বসেন না, মার ইজ্জতের জন্য, মার সম্মানের জন্য। আমার রসুল তো পৃথিবীর সমস্ত উম্মতের শিক্ষক। রসুল শিক্ষা দিয়েছে যে পিতা মাতাকে কেমন শিক্ষা দিতে হবে, পিতা মাতাকে কেমন আদব দেখাইতে হবে। ও দুনিয়ার মানুষ, আমি আমার দুধ মাকে আমি দাঁড়ায় সম্মান করে, আমার দুধ মার জন্য আমি নিজের গায়ের চাদর আমি সম্মান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমার দুধ মা হালিমাতুস সাদিয়া যেই মাত্র চলে গেলেন, তারপরে রসুল যাওয়ার পরে রসুল বলছেন, এর এক পর্যন্ত রসুল দাঁড়ায়া মার ইজ্জতের সম্মানে দাঁড়ায় কথা বলছে। রসুলের প্রতি, মার প্রতি কেমন ভালোবাসা ছিল। যদি মা আমেনা দুনিয়া থাকতেন, তাহলে আমার রসুল, আমার নবীজি এর সাথে 1000 গুণ বেশি সম্মান, ইসমত, আত্মত, খেদমত করতেন। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া চলে গেলেন। কিছু সাহাবীরা চিনে না, জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটাকে আমরা তো কোনোদিন আর দেখি না। আমার রসুল বলেন, ও সাহাবীরা রে, যে আমার মা আমাকে 8 দিন বয়সে, মাত্র 8 দিন বয়সে ওই হালিমাতুস সাদিয়াকে আমি রসুলকে দিয়েছিল। আরবের একটা সমাজ ছিল, সেই সময়ে শিশু বাচ্চারা জন্মগ্রহণ করার পরে অন্য এলাকায় মহিলারা তারা লালন পালন করতো, খেদমতদারি করতো। এটা ছিল সেই সময় আরবের একটা পন্থা। বলেন না মারহাবা। কিন্তু ওই সময় মা আমেনা সন্তান আমার নবীজিকে মাত্র 8 দিন বয়সে ওই হালিমাতুস সাদিয়াকে দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া নবীকে 2 বছর দুধ পান করাইছে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, ও সাহাবীরা রে, উনি হলো আমার দুধ মাতা, উনি হলো আমার দুধ মাতার মা, উনি হলো আমার দুধ মাতা মা, উনি হলো হযরত হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ।